শুভ্রা কেমন আছো? কেমন আছো রাখো তোমার কেমন আছো। তুমি এটা কি পড়েছো? হ্যাঁ তুমি মানে আমি বুঝলাম না, এরকম গেটআপ নিয়ে তুমি আসছো গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে? হ্যাঁ এই তোমার সমস্যা কি? এই ড্রেস পরে কেউ কখনো বাসা থেকে বাইরে বের হয়? ও তুমি জামা কাপড়ের কথা কইতাছো? ওই হইছে কি, ওই শোনো। এই থামো তো, তুমি কি বলবো? তুমি কি বলবো? হ্যাঁ তুমি দেখ খ্যাত, মানে আমি বুঝলাম না। তুমি তো ভিডিও করে ভালোই সুন্দর সাহেব সাথে আসতা, আর সামনাসামনি তুমি এরকম ছি ছি, আমার ভাবতেই কেমন গা ঘিনঘিন করছে যে এরকম একটা খ্যাত আর নোংরা জামা কাপড় দিয়ে তো দুর্গন্ধ বের হচ্ছে। এই তোর সমস্যা কি? হ্যাঁ দূরে থাক দূরে থাক। আর তুমি এমন করছো কেন? আসো আগে তোমার লাগে কিছু করলাম। ছি ছি ছি, তোমার সাহস তো কম না? তুমি এই ড্রেস পরে আমাকে জড়িয়ে ধরতে আসছো? হ্যাঁ তোর কোনো আইডিয়া আছে আমার এই ড্রেসের দাম কত? আমি ব্র্যান্ডেড ড্রেস ছাড়া পরি না, আর তুই কিনা তোর এই নোংরা পোশাক পরে তুই আসছিস আমাকে জড়িয়ে ধরতে, আমার ড্রেস নষ্ট করার জন্য? যা দূরে যা দূরে যা। তুই জানিস আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি? হ্যাঁ তোর মতো একটা ছোট লোকের বাচ্চার সাথে যে এতদিন আমি রিলেশনশিপ রেখেছিলাম না, এটা তো সাত কপালের ভাগ। আর কখনো আমার সামনে আসবি না তুই, তোকে দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা শোনো শুভ্রা, আমাকেও গাছে না এই দেখো দেখো কত সুন্দর সুন্দর আম হয়েছে। আম্মা তোমার লাগে আম ধরো, আমরা খাইও ধরো। তোর আমার ফুল, তুই আমার জন্য আম নিয়ে আসছিস গ্রাম থেকে? হ্যাঁ তোর মা আমার জন্য আম পাঠিয়েছে, তুই কি মনে করেছিস 2 টাকার আম দেখে আমি ইমপ্রেস হয়ে যাব? এইটা মনে করেছিস তুই? শুভ্রা তুমি এতক্ষণ আমার যা কইতেছো আমি কিছুই কই নাই, তুমি আমার আম্মার দেওয়ার আম টেবিল ছুঁড়ে ফেললে কেন? এবার তো তোমার আমি কিছু না বলে পারতাছি না শুভ্রা। তুমি তখন থেকে আমার কি সমস্ত বলছো তুমি জানো? আজকে আমি কেন আইছিলাম জানো? আজকে আমি তোমার একটা খুশি সংবাদ দিতে আইছিলাম। আমি লটারি দিতে না 10 লক্ষ টাকা দিচ্ছি, এই সুসংবাদে আমি খুশিতে আটকানো হয়ে গেছিলাম। আমি তাই সবার আগে তোমার কাছে ছুটে আইছি, এই খুশির খবরটা আমি তোমারে দিব। আর তুমি তোমার কোনো কথাই শুনলে না, তুমি আমারে যা নয় তাই বললে, আমার কত খারাপ খারাপ কথায় অপমান করলে শুভ্রা। তুমি কিন্তু কাজটা একদম ঠিক করলে না। কি বলছো কি তুমি? 10 লাখ টাকা তুমি লটারিতে জিতেছো? তাহলে তো এখন খুব ভালো হবে, আমি শপিং করতে পারবো। চলো না বাবু আমরা আজকে বিয়ে করে ফেলি। এই থামো, তুমি যে কেমন মেয়ে এটা আমি ভালো করে চিনতে পারছি। তুমি যেই শুনছো আমি 10 লক্ষ টাকা লটারিতে জিতছি, তুমি সেই আমার সাথে ভালো ব্যবহার করতেছো। আর তখন থেকে আমার তুমি কি সমস্ত কইতাছো? হ্যাঁ আমি খ্যাত, আমার গাইতে গন্ধ বেরিয়ে দিচ্ছে। তুমি এমন কেন বলো তো শুভ্রা? আমি তো তোমার সত্যি মন থেকে ভালোবাসতাম। তুমি 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 আমারে না শুভ্রা, তুমি কাজটা ঠিক করলে না শুভ্রা। আচ্ছা তুমি একটা কথা কত, তুমি কি টাকাকে ভালোবাসো না মানুষটাকে ভালোবাসো? তুমি আমার যা মনে হচ্ছে তুমি তো মানুষের সাথে টাকাকে বেশি ভালোবাসো। আল্লাহ যা করে ভালোর জন্য করে। আজকে আমি সত্যি তোমার আসল রূপটা দেখে ফেলছি। আল্লাহ আমার বাঁচাইছে। তুমি তোমার মতো একটা মায়ের সাথে আমি একদিন প্রেম করতাম, আরে তুমি জানো তোমার আমি কত ভালোবাসতাম, তোমার মন থেকে ভালোবাসতাম। আর তুমি তুমি আমার ভালোবাসার দাম এইভাবে দিলা। আল্লাহ যা করে সত্যি খুব ভালোর জন্যই করে। তুমি আমারে ঠকাইছো শুভ্রা, তুমি আমাকে না, তুমি আমার টাকাকে ভালোবাসতে চাইছো। হ্যাঁ আর আজকে যখন প্রথমে জানতে পারলা আমার খ্যাত, আমি গরিব, তুমি সত্যি শুভ্রা কাজটা একদম ঠিক করো না। তুমি জানো তোমার আমি কত ভালোবাসছিলাম শুভ্রা, তুমি একদম কাজটা ঠিক করো নাই। দেখো কাবির, আমি যেটা করেছি আমার করাটা উচিত হয়নি, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। আমরা সব কিছু ঠিক করে ফেলি। তুমি যে কাজটা করছো তুমি ক্ষমা আশা করো বলো? আমি তোমার আজকে ক্ষমা করলি, তুমি কালকে দেখা গেলো তুমি আমার সাথে সেম এরকম আবার এরকম খারাপ ব্যবহার করতেছো। যদি আমার টাকা পয়সা একদিন ঠিকই ফুরাই যায়, তুমি তো আমার তোমার দামই দিবা না। তুমি তো আমার সামনে অন্য কোনো ছেলের হাত ধরে চলে যাবা, অন্য কোনো ছেলের সঙ্গে পরকিয়া করবা। না না শুভ্রা, আমি তোমার চিনে গেছি, তোমাদের মতো মায়েরা এমনই হয়। আমি গ্রামের সহজ সরল একটা ফুলা, তোমার কত ভালোবাসছিলাম, আর তুমি আমার সে ভালোবাসাটা রেখে খেললে শুভ্রা। আমি তোমার থেকে এটা কখনো আশা করিনি শুভ্রা। বিয়ে তো দূরে থাক, তোর সাথে তো প্রেমই করবো না আমি আজকে থেকে। আর আজকের পর থেকে তুমি আমার কাছে কখনো ফোন করো না, বুঝছাও? তোমার আমি চিনে গেছি, যাও। কাবির